अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সত্যি কথা বলো, তুমি শুধু আমাদের এই ছবি কেন তুলেছো? কার কথায় করেছো তুমি এইসব? টিয়া পাখির মতো বলতে শুরু কর না তো এখানেই পুঁতে দেবো আমি। এতে আমার কোনো ভুল ছিল না। ওই দুটো ছেলে আমাকে টাকা দিয়েছিল এই কাজগুলো করার জন্য। কোন দুটো ছেলের নাম বল? ওদের নাম মনে হয় লাকি আর ভিকি। এসব ছেলেরা কারা? গুড্ডু মিশ্রর ছেলে। আমরা নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করি না। তাছাড়া আমারও দুই ছেলে আছে, লাকি আর ভিকি। ওরা দুজনে আমাকে বলেছিল যে ওই বাড়িতে রেড হতে চলেছে। আমার কাজ এটাই ছিল যে ক্যামেরায় ফটো তুলে খবরের পেপারে ছাপানো। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। কনস্টেবল, ইয়েস স্যার। নিয়ে যাও এই সাংবাদিককে। এই যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ বিশেষ। আজ আপনি আমাদের সকলকে অনেক উপকার করলেন। ইন্সপেক্টর, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আসলে সবাই নির্দোষ। একটা কথা আমি বুঝতে পারছি না, লাকি বিকি কি করে বুঝতে পারলো যে ঠিক কোন সময়ে কোন বাড়িতে পুলিশ রেড করতে চলেছে? আচ্ছা ইন্সপেক্টর, আপনি কার কথায় রেড করেছিলেন? হ্যাঁ ম্যাডাম। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার খামটা পেয়ে গেছেন তো? হ্যাঁ ম্যাডাম, সব পেয়েছি। এবার বলুন কি করতে হবে? বেশি পরিশ্রম করতে হবে না, আপনাকে রেগুলারের একটা কাজ করতে হবে। এক জায়গায় রেড করতে হবে। অ্যাড্রেস আমি আপনাকে পাঠিয়ে দেব। ওকে ওকে ম্যাডাম, আপনার কাজ হয়ে যাবে। ইন্সপেক্টর, এটা হচ্ছে অ্যাড্রেস। আরে এই এলাকায় তো আমরা এমনিতেই রেড করি সরকারি খরচাতে। আজ প্রাইভেট খরচাতে নয়, আরেকবার করব। আপনার কাজ হয়ে যাবে। পুলিশ অফিসার বলুন, কে বলেছিল আপনাকে ওখানে যাওয়ার জন্য? আরে আমাদের অনেক সোর্স থাকে, তো তাদের মধ্যেই কেউ বলেছিল। আমরা তো আর আপনাদেরকে সেই সোর্সের নাম বলতে পারি না। ভেবে দেখুন ইন্সপেক্টর বাবু, ওদের নামও লাকি ভিকি হবে নিশ্চয়ই। আর মা, ওরা এই সবকিছু গুড্ডু মিশ্রর কথাতেই করেছে নিশ্চয়ই। আমার গুড্ডু আর যাই হোক এরকম নিচু কাজ করতে পারে না। ঠাকুমা, তোমার চোখের সামনে থেকে ওনার নামের পর্দা এখনো সরেনি দেখছি। প্লিজ ঠাম্মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। সমস্ত প্রমাণ গুড্ডু মিশ্রার দিকেই ইঙ্গিত করছে। ঠাকুমা, উনি তো তোমার ছেলে, সেই জন্য তুমি সত্যিটাকে বিশ্বাস করতে পারছো না। কিন্তু ঠাকুমা তো ম্যাডাম, খবরের কাগজে যেটা বেরিয়েছে সেটা নিয়ে সব জায়গায় চর্চা হচ্ছে। আপনি তো রঞ্জু মিশ্রদের পুরো রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন ও আর ওর মেয়েরা আর কাউকেই মুখ দেখাতে পারবে না। প্রথম পাতায় ছাপা ফেক নিউজটা তো আপনি পড়ে ফেলেছেন পুলিশ অফিসার, কিন্তু খেলার সেকশনে যে আসল খবরটা ছাপা হয়েছে সেটা পড়তেই ভুলে গেছেন। এই মেয়েটি এই জেলার কুস্তি প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন বুলবুল রঞ্জু মিশ্র। ওই মেয়েটি যাকে আপনি গতকাল রাত থেকে লকআপে আটকে রেখেছিলেন। আর আমার মেয়ের জয়ের আনন্দটাও আমরা উপভোগ করলাম না। আরে ললিতা, তুই প্রথম পাতার খবর পড়ে মজা পাচ্ছিস? এই দেখ এখানটা, জামাই বাবা জীবনের সাথে ওই মেয়েটার ছবি দেখ। আমার তো মনে হয় যে 3 নম্বর পাতার খবরটা প্রথম পাতার খবরকে ছাপিয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আজকাল সারা পৃথিবী শুধু সেটুকুই দেখে যেটা সামনে থাকে।
আর সামনের পেজে আছে রঞ্জু আর ওর মেয়েরা। 3 নম্বর পেজের মেডেলের খবরে কারোর কোনো ইন্টারেস্ট নেই। মানুষ শুধু মশলা চায়, মশলা। আজ আমাদের এই শহরে শুধুই রঞ্জু আর ওর মেয়েদের নিয়েই কথা হবে। ইন্সপেক্টর স্যার, আপনার কাছে সব প্রমাণ আছে, তো এদেরকে ছেড়ে দিন প্লিজ। এভাবে ছাড়তে পারবো না আমি। এফআইআর হয়ে গেছে, জামিন নিতে হবে, তাই না? জামিনের কাগজ আমার কাছে আছে ইন্সপেক্টর। দিন উকিল বাবু। এই নিন পেপার, আর বৌদি আর মেয়েদের ছেড়ে দিন। কনস্টেবল। হ্যাঁ স্যার। এদের মোবাইল আর যে জিনিসপত্র আছে সব এদের ফিরিয়ে দাও। উকিল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বেশি ভালো সাজার চেষ্টা করো না ভুবন। তুই আমাদের ওরকম খারাপ জায়গা নিয়ে গেলি। সমস্ত রাত আমরা নরকের মধ্যে কাটিয়েছি, সেটা কি করে সামলাবো আমরা? হ্যাঁ, আমি কখনোই ভাবিনি আমার জন্য এনাদের অবস্থাটা এত খারাপ হবে আর ওনাদের সারা রাত জেলে কাটাতে হবে, আর তাছাড়া বদনামও হবে। বল। মাসিমা, আমায় ক্ষমা করে দিন। আমি এটা সত্যিই জানতাম না যে ওই জায়গাটা এতটা খারাপ জায়গা। আমি তো শুধু রঞ্জু বৌদিকে সাহায্য করতে চেয়েছিলাম। ঠাকুমা, ভুবন কাকাকে এইভাবে বকে কি লাভ বলো? আমাদের সাথে যা কিছু ঘটেছে সেই সব কিছু গুড্ডু মিস্টার জন্য। যখন কুস্তি কম্পিটিশনে সে আমার সম্মানটা কিনে নিতে পারেনি, তখন সে এইভাবে আমাদের বদনাম করে আমাদের মনোবল ভাঙতে চেয়েছে। আমি গুড্ডু মিশ্রর মতো খারাপ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি। বলি মুখ সামলে কথা বল, যা মুখে আসে তাই বলে যাবি। ঠাকুমা, আমি তো আমার মুখ না হয় সামলে কথা বলবো, কিন্তু গুড্ডু মিস্টার এসব কাজকে কে সামলাবে বলো? এখন তো সব জলের মতো পরিষ্কার ঠাকুমা। ও আমার মায়ের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমাদের সর্বনাশ করে ওনার শান্তি হয়নি, তাই এইভাবে আমাদেরকে বদনাম করতে চাইছে। কিন্তু উনি এটা জানেন না, রঞ্জু মিশ্রর এই যে 4টে মেয়ে রয়েছে, তারা শুধুমাত্র ঢাল নয়, মায়ের তলোয়ারও। আর আমরা গুড্ডু মিশ্রকে তার এইসব কার্যে সফল হতে দেব না ঠাকুমা। দেখো মা, আমার মনে হচ্ছে কোনো কনফিউশন হয়েছে। গুড্ডু দাদা এরকম করতে পারেন না। ভুবন কাকা, একটা কথা আজকে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সাথে কাল রাত থেকে আজ অব্দি যা কিছু হচ্ছে তাতে লাকি ভিকির হাত রয়েছে, আর ওরা দুজন গুড্ডু মিশ্ররই ছেলে। জানি না এই গুড্ডু মিশ্র কিরকম মানুষ। যখন আমাদের সবার ওনার প্রয়োজন ছিল তখন উনি পালিয়ে গেছিল আমাদের ছেড়ে, আর এখন আমরা সম্মানের সাথে বাঁচতে চাইছি, আমাদের বাঁচতে দিচ্ছে না। অনেক হয়েছে, চুপ কর তোরা সবাই এবার। না মা, এখনো অনেক হয়নি, এখনো একটা জিনিস বাকি আছে। এই পারফেক্ট ফ্যামিলি ফটোর মতো দেখতে একটা ছবি আজকের পর আর কখনো তোলা হবে না, কারণ এতক্ষণে ওই অহংকারী মহিলা রঞ্জু ওর মেয়েদের নিয়ে এই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছবিতে মা আর মেয়ের সঙ্গে একটা খুব খারাপ মানুষও রয়েছে, যার ছায়াও আমি আমার পরিবারের ওপর পড়তে দেব না।
কাকিমা চিন্তা করবেন না, কালকে নিউজ পেপারে আপনাদের ছবির সঙ্গে জানিয়ে দেওয়া হবে যে খবরটা ভুল ছিল। আর আমি আশা করব যে আমাকে নিয়ে আপনার মনে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা দূর হয়ে গেছে, আর রাগও কমেছে। ভুল বোঝাবুঝি দূর হয়ে গেলেও রাগ একটুও কমেনি। আর এই রাগটাই আমি লাকি আর ভিকির ওপর বের করব। ওদেরকে তো আমি কলেজে। এখন তোরা কটা দিন কলেজে যাবি না? বৌদি, এই যে সমস্ত ঝামেলা হলো সব আমার জন্যই হয়েছে। না আমি বাড়ি খুঁজতে তাড়াহুড়ো করতাম, আর না আপনাদের ঝামেলায় পড়তে হতো। ভুবন কাকা, হতে পারে আজকে এই বিপদে তোমার জন্য পড়েছি, কিন্তু এই বিপদের সূত্রপাত গুড্ডু মিশ্র করেছে। আর সেই কথাটা আমরা এখন সবাই বুঝতে পেরেছি। আর কথায় আছে না, রোগের চিকিৎসা তখনই সহজ হয় যখন রোগটার বিষয়ে জানা যায়। আর আমাদের রোগ হলো ওই গুড্ডু মিশ্র। বুলবুল, এইসব কথা আমরা বাড়িতেও তো আলোচনা করতে পারি। এখন চল আমরা বাড়ি যাই। ঠিক আছেন তো আপনি? এটা তো আমার স্কুটি, এটা এখানে কি করে? হ্যাঁ, ওই আসলে এটা আমি কিনেছিলাম। আমি না আপনার অ্যাড দেখেছিলাম ওই ওডিএক্সে, তাই জন্য আমি যদি নিজে যেতাম তাহলে আপনি দিতেন না, যদি আমি সাহায্য করতে চাইতাম তাও আপনি দিতেন না। সেই জন্যই আমি না গিয়ে আমার বন্ধু অমরকে পাঠিয়েছিলাম। আপনার এই ভাবনার জন্য থ্যাংক ইউ, কিন্তু এটা আপনার করা উচিত হয়নি। আপনি যদি চান তাহলে আপনি স্কুটিটা রাখতে পারেন, আমার কাছে তো বাইক আছে, আমি আর স্কুটি নিয়ে কি করব? আচ্ছা, তার মানে তুমিই কিনেছো দিদি স্কুটি? আপনি এই স্কুটিটা কিনেছেন, আমার এটা আর ফেরত চাই না। এমনিতেও আজ আপনি আমাদের সকলের জন্য যা করেছেন সেটাই যথেষ্ট। কাকিমা, আপনি বোঝান না শালুকে এই স্কুটিটা রেখে দিতে। আমি স্কুটি নিয়ে কি করব? বাবা, কারোর থেকে সাহায্য নেওয়ায় কোনো অপরাধ নেই, কিন্তু কারোর থেকে দয়া নেওয়া উচিত নয়। তুমি এই স্কুটিটা কিনেছিলে তাই আমাদের কিছুটা সাহায্য হয়েছিল, কিন্তু এখন এটা তোমার থেকে আমরা আবার ফিরিয়ে নিয়ে তোমার দয়া নিতে চাই না বাবা। বর্মা বাবু। বর্মন বাবু, দেখুন রঞ্জু দেবী, আমি ভেবেছিলাম আপনি নিরুপায়, এখন তো দেখছি আপনি একদমই অসৎ। আমার টাকা দেওয়া তো দূরের কথা, আপনি বাড়ি ছেড়ে পালিয়েছেন। এমনটা নয় বর্মন বাবু, আসলে আমি সময়ের মধ্যে ঘর ভাড়া দিতে পারিনি বলে আমাদেরকে বাড়ি থেকে। অন্য কাউকে শোনাবেন? আমাকে আপনি এটা বলুন যে আমার টাকাগুলো কবে দিচ্ছেন? আমাকে আপনার পুরো 2.5 লক্ষ টাকা দেওয়ার কথা, আর আপনি শুধু আমাকে 25,000 টাকা দিয়েছেন। আমি দেখুন, আপনার উপরে আমার কোনো ভরসা নেই। দেখুন, আমার টাকা আপনাকে 2 ঘন্টার মধ্যে দিতে হবে। বর্মন বাবু, মাত্র 2 ঘন্টার মধ্যে কোথা থেকে এত টাকা অ্যারেঞ্জ করব? আপনি নিজেই ভাবুন, কিছুটা সময় দিন আমাদের, আমরা দেখছি। বর্মন বাবু, বলছি ম্যাডাম, আপনাকে সকাল সকালই মনে পড়লো। আচ্ছা, সেই জন্যই আমি বিষম খাচ্ছিলাম, তাই ভাবলাম যে আমি নিজেই ফোন করে নিই, তাতে যদি আমি আরাম পাই। এ বাবা, আমাদের চিন্তাধারার কত মিল, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, তোমার মনে আছে তো তোমায় ঠিক কি করতে হবে? আরে সব মনে আছে, কেন মনে থাকবে না? আপনি দেখবেন এত সুন্দর পারফরমেন্স করব না, আপনার সতীন আর তার মেয়েরা মাথা ঘুরে পড়ে যাবে। গুড, আমি তোমার কাছ থেকে এই রকমই একটা তামাশা চাইছি। থ্যাংক ইউ ম্যাডাম, রাখছি। হ্যাঁ, আরে ও অটো অটো, দাঁড়াও দাঁড়াও, খালি খালি কোথায় যাচ্ছেন? আমাকে বসে নে। বসুন। হ্যাঁ, চলুন। গুড্ডু,
তুমি কি ওদের সবার জামিন করালে নাকি? ঠিক আছে, সে তুমি ভালো কাজই করেছো। ওদের সবার সঙ্গে আমাদের মাও তো রয়েছেন না? হ্যাঁ ললিতা দেবী, এতক্ষণ জামিন হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। আমি তো শুধু এটুকুই চাই যে ওরা যেন আমাদের লাইফে আর কোনো প্রবলেম তৈরি না করে। প্রথমে আমাদের ছেলেদের সাথে মারপিট করলো, কুস্তি কম্পিটিশনে আমাদের মাথা হেট করে দিল, আর এখন এইসব। দেখো গুড্ডু, ওদের এইসব ছোট ছোট ব্যাপারগুলো না আমাদের লাইফে অনেক বড় বড় প্রবলেম তৈরি করছে গুড্ডু। এখন এত বড় বদনাম হওয়ার পরেও ওরা যদি এই শহরে থাকে, তাহলে সেটা তোমার রেপুটেশনের জন্য কিন্তু ঠিক নয়। দেখো, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু এটুকুই চাই যে ভগবানের দয়ায় ওরা যেন এই শহর ছেড়ে চলে যায়। ওরা ওদের মতো বাঁচুক আর আমরা আমাদের মতো, ব্যাস। তুমি হয়তো ঠিকই বলছো ললিতা। ঠাম্মা, এবার ঘুমিয়ে পড়ো তুমি, সারা রাত তুমি জেগে রয়েছো। আমি কি একা একা জেগেছিলাম? এমনিতে এই বাড়িতে ঘুম আসবে না। ঠাম্মা, শুধু কয়েকটা দিনেরই তো ব্যাপার, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। সময় তো এমনিতেই পরিবর্তন হয়, কিন্তু মানুষের মনে যে কথা থেকে যায় সেটা সহজে পরিবর্তন হয় না। এই সবই ভগবানের হাতে। আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, আমার গুড্ডুটা হলোটা কি? ও আমাদের সাথে কেন এইসব করছে? আম্মা, তুমি আর এইসব ভাবনা চিন্তা করে নিজের মন খারাপ করো না। চলো এবার ঘুমানোর চেষ্টা করো। আমি তো ভগবানের কাছে এটাই প্রে করছিলাম যে মাকে ওই স্বর্ণকার যেন তাড়াতাড়ি টাকা দিয়ে দেয়। একবার বর্মন বাবুর ক্ষতিপূরণ হয়ে গেলেই মায়েরও আর কোনো টেনশন থাকবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, কালকে রঞ্জু আর তার মেয়েদের দিনটা খুব খারাপ হতে চলেছে। দিদি, এই বর্মন বাবু না অন্য কারোর কথা মতো চলছে। তোমাদের মনে আছে, আমি ওনাকে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম, আর তখন আমি এটা অনুভব করেছি যে আমাদের সাথে যা কিছু হচ্ছে এর পিছনে গুড্ডু মিশ্র আর লাকি ভিকির হাত আছে। জানি না রে, সবকিছু এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে। দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে লাকি ভিকি আমাদের সমস্যায় ফেলার জন্য এতটা নিচে নামতে পারে। কতটা ঘৃণা করে ওরা আমাদেরকে। যতটা ঘৃণা উনি আমাদেরকে করেন তার দ্বিগুণ ঘৃণা ওনাকে আমরা ফিরিয়ে দেব। আমাদের বদনাম করতে এসেছিল না, ওনার সম্মান নষ্ট করার জন্য যা যা করার হয় সব করব। কিন্তু দিদি, আমরা কি করব? দিদি, তোমরা যদি কিছু মনে না করো একটা কথা বলবো? হ্যাঁ বল না। আমার না খুব খিদে পেয়েছে। সরি, এত চিন্তার মধ্যে আমি ভুলেই গেছিলাম যে আমার টিয়ার খিদে পেয়ে যাবে। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য বাইরে থেকে দুধ আর রুটি নিয়ে আসছি। তাছাড়া ঠাম্মাও তো উঠে গেলে চা চাইবে। দিদি, আমিও যাচ্ছি তোমার সাথে। তোরা যা, ততক্ষণ বরং আমি ভাবি যে ভার্মার এই ষড়যন্ত্র আমরা কি করে সবার সামনে আনবো। নমস্কার দাদা, বিষয়টা মিটে গেছে। ওই ছবি তোলা রিপোর্টার খুবই লজ্জিত। ও নিজের ভুল স্বীকার করে নিয়েছে আর বলছিল যে এডিটর নিজে পেপারে ক্ষমা চেয়ে লিখবেন। দাদা, আরো একটা কথা। আর কি আছে বলার? হ্যাঁ দাদা, দেখো ভুবন, আমাদের যতটুকু জানার দরকার ছিল সেটা তুমি বলে দিয়েছো, ব্যাস। আরে গুড্ডু,
তোমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে না? আজ তোমার ইম্পর্টেন্ট মিটিংও তো ছিল। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আচ্ছা ললিতা, আমি ওই কোটেশন ফাইলটা পাচ্ছি না। চিন্তা করো না, ওটা স্টাডি রুমে আছে। তোমাকে ছাড়া আমি একেবারে অচল, বুঝলে? আসছি। হে ভগবান, ওই ফটো জার্নালিস্ট আবার ভুবনকে সব সত্যি কথা বলে দেয়নি তো?